মোস্তাফিজুর রহমান একটি সৌভাগ্যের নাম, যে দলেই যাবে বাজিমাত করবে। কিন্তু বর্তমান কেকেআর মোস্তাফিজকে নিয়ে আছে চরম বিপদে। বয়কটের ডাক এসেছে ভক্তদের মাঝ থেকে। 9 কোটি প্লাস টাকায় যখন সুযোগ হয় কেকেআরে, তখন বাংলাদেশে উচ্ছ্বাস বলছিল এবারের কেকেআর টিমকে নিয়ে। কিন্তু ক্ষণিকের মধ্যেই এক রাতের ব্যবধানে দুশ্চিন্তা নেমে আসে কেকেআর বাংলাদেশি ভক্তদের মাঝে। সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লার সাময়িক একটি মন্তব্যের জেরে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। হাসনাত আবদুল্লার কথার জের ধরেই বন্ধ করেছে ভারত তার ভিসা সেবা। বাংলাদেশি সমর্থকদের মান রাখতে এই বুঝি হারাতে হয় কলকাতার দর্শকদের। কলকাতার দর্শকদের দাবি, দেশের সাথে বয়কট করুন কেকেআরকে। তাদের দাবি একটাই, মোস্তাফিজকে না কিনে যে টাকা দিয়ে মোস্তাফিজকে কিনেছে, এই টাকা দিয়ে কমপক্ষে ভারতীয় 30 জন প্লেয়ারকে কেনা যেত। নতুন নতুন ক্রিকেটার চান্স পেত আইপিএল দলগুলোতে, এবং ট্যালেন্টগুলো আইপিএলে দেখা যেত কীরকম, সেখান থেকেই তারা চান্স পেত ভারতীয় দলে। তাদের প্রশ্ন একটাই, কিসের আপোষ বাংলাদেশের দর্শকদের সঙ্গে? প্রতিনিয়ত যারা ভারতীয় টিমকে, ভারতীয় দলকে গালিগালাজ করে সেভেন সিস্টার্সকে আলাদা করতে চায়, দেশকে ধ্বংসের মুখে নিয়ে যায়, সেই পরিকল্পনা করছে বাংলাদেশ। ক্রিকেটারদের চান্স দেওয়া মানে দেশের সঙ্গে গাদ্দারি, তাই বলছিলেন ভারতের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ধারা বিশ্লেষক। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করে। কমেন্টগুলোতে দেখা যায় এমডি রিয়াদ হোসেন ইভান নামে একজন লিখেছেন, হাসনাত আবদুল্লাহ প্রসঙ্গে সারাদিন ভারত বিদেশি পোস্ট দিয়ে ভারতকে বয়কট করে সন্ধ্যায় আইপিএল নিলামে মোস্তাফিজকে অভিনন্দন জানায়। ব্যাপারটা আমার কাছে একদম হাস্যকর মনে হচ্ছে। অপূর্ব বাবু নামে একজন লিখেছেন, দেশের সাথে মোস্তাফিজকে বয়কট করুন। দীপঙ্কর পুত্রা নামে একজন লিখেছেন, বিসিসিআই এর উচিত ভারত বিরোধী সমস্ত খেলোয়াড়দের ভারত আসা বন্ধ করা। সন্দীপ দাস নামে একজন লিখেছেন, ওই দেশ যখন ভারতের বিরোধী, আমরা ওই দেশ বিরোধী হব। আর ওই খেলোয়াড় তো যখন হিন্দুদের নির্যাতন করেছিল, তিনি তখন কোনো প্রতিবাদ করেননি, তাই তাকে বয়কট করতে হবে। তুষার জানা নামে একজন লিখেছেন, আমার মনে হয় বিসিসিআই এর বিষয়টি ভেবে দেখা উচিত। মিল্টন মহন্ত নামে একজন লিখেছেন, আমাদের দেশের পতাকাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়ের নিচে রেখে দেওয়া হয়, আমরা কোন স্বার্থে সেই দেশের খেলোয়াড়কে আমাদের দেশের ক্লাবে খেলাবো? মূলত তাদের চাপা চাপা ক্ষোভগুলোই ভেসে উঠেছে এই পোস্টের মাধ্যমে। দিন শেষে ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা, ক্রিকেট এন্টারটেনমেন্ট হিসেবে বিনোদনেই থাক, আমরা এটাই প্রত্যাশা করি। দুই দেশের সামাজিক সম্পর্ক আবারও আগের মতোই হবে, এই প্রত্যাশা সবসময়। ধন্যবাদ। স্পোর্টস এবং খেলাধুলা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।